আগের ভিডিওতে দেখেছি যে জিমেলে অ্যাকাউন্ট কী করে বানাতে হয়, আর এই ভিডিওতে দেখব যে সেই সেটআপটাকে কমপ্লিট করার জন্য কিভাবে ফোন নাম্বার এবং রিকভারি মেল আইডি পুট করে পুরো সেটআপটাকে কমপ্লিট করে নিতে হয়। এটা না হলে মেলের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হবে না। তার জন্য কি করতে হবে, প্রথমে সাইন ইন করতে হবে। যে মেল আইডিটা বানিয়েছি সেই মেল আইডিটা পুট করব। নেক্সট করব, পাসওয়ার্ড দেবো, নেক্সট করব। নেক্সট করলে দেখতে পাবো যে মেন পেজটা চলে এসেছে। আমাদের জিমেল আছে, জিমেল একবার ক্লিক করে নিচ্ছি। জিমেল খুলে গেছে। জিমেল খুলে গেলে এখানে যে এস বলে সাইনটা দেখতে পাচ্ছি, এখানে যেই ক্লিক করব দেখবো এখানে একটা দেখাচ্ছে রেকমেন্ডেড অ্যাকশন, মানে এখানে ফোন নাম্বার এবং রিকভারি মেল আইডি দিয়ে এটাকে ভেরিফিকেশন করানো হয়নি। তাহলে এখানে ক্লিক করব, সাইডে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে অ্যাড ওয়েজ টু ভেরিফাই ইটস ইউ, মানে এখানে এই অ্যাকাউন্ট যে ব্যবহার করছে সে যে এই অ্যাকাউন্টটার মেন হোল্ডার সেটা দেখানোর জন্য তাকে ফোন নাম্বার এবং রিকভারি মেল আইডি দিতে হবে। রিকভারি মেল আইডিটা দেওয়া যেতে নাও পারে, কিন্তু ফোন নাম্বারটা দিয়ে কিন্তু অ্যাড করে নিতে হবে, নাহলে কিন্তু এই অপশানটা কিন্তু একদম ভেরিফাই হবে না। এবার ফোন নাম্বার দেবো, অ্যাড। এখানে আরেকবার পাসওয়ার্ড দিতে হবে। এবার নেক্সট করব। এবার ফোন নাম্বার দিতে হবে, আমি এখানে আমার ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিলাম। নেক্সট করব। এরপর এখানে একটা আমার এই ফোন নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওকে করব। একটা 6 ডিজিট একটা কোড আমার ফোনে চলে আসবে। দিয়ে দিলাম ভেরিফিকেশন কোড, নেক্সট করব, ডান করে দেবো। এখানে দেখাচ্ছে যে আমার ফোন ভেরিফিকেশন হয়ে গেছে, ওয়ান ভেরিফিকেশন মেথড কমপ্লিট হয়ে গেছে এটা। কিন্তু এইখানে বলছে রিকভারি মেল আইডি নেই। এইখানে যদি অন্য কারোর মেল আইডি থাকে, মানে তোমার বাবা মা ভাই বোন দাদা দিদি কারোর মেল আইডি থাকে, তাহলে কিন্তু এখানে পুট করে দিতে পারো। বা যদি তোমারই কোনো অন্য ইমেল আইডি থাকে তাহলে সেটা পুট করে দিতে পারো। যেমন আমি এখানে আমারই একটা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিটা পুট করে দিচ্ছি। পুরো সম্পূর্ণ ইমেল আইডিটা দিয়ে দেবে, @gmail.com যেটা থাকবে সেইটা দিয়ে @gmail.com দিয়ে সম্পূর্ণ ইমেল আইডি পুট করতে হবে, করে করতে হবে নেক্সট। নেক্সট করার সাথে সাথে এবার কিন্তু এই যে জিমেলটা আছে ওই জিমেলে কিন্তু এবার এই যে জিমেল আইডিটা, এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সুতরাং সেই জিমেলটা কিন্তু ওপেন করে নিতে হবে। আমি ভেরিফিকেশন কোডটা পুট করে দিলাম, নেক্সট করলাম, এবার ডান করে দেবো। এবার বলছে সিকিউরিটি চেকআপ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এখানে পুরো ফোন নাম্বার পেয়ে গেছে, ফোন নাম্বার ভেরিফিকেশন করিয়ে নিয়েছি, রিকভারি মেল আইডি ভেরিফিকেশন করে নিয়েছি। তাহলে এবারে আমার এই প্রসেসটা পুরো কমপ্লিট। এবার যখন আমি এইখানে যাব আমি কিন্তু আর ওই জায়গাটা দেখতে পাবো না, যে রেকমেন্ডেড অ্যাকশন বলে যে জায়গাটা ছিল সেটা কিন্তু দেখতে পাবো না। মানে আমার যা যা এখানে অ্যাড করার দরকার ছিল, একটা ফোন নাম্বার একটা রিকভারি মেল আইডি, সেগুলো কিন্তু আমি পুট করে দিয়েছি। আমি ইচ্ছা করলে এবার এখান থেকে গিয়ে জিমেল খুলতে পারি। এখানে একটা মেল এসছে, এই মেলটা খুলে দেখিনি কি দেখাচ্ছে। দেখাচ্ছে রিকভারি মেল আইডি ওয়াজ ভেরিফাইড, মানে রিকভারি মেল আইডি যে দিয়েছি আমি সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে ফোন ওয়াজ চেঞ্জড, রিকভারি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলাম, সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কি দেখতে পাবো না, আমাদের ফোন নাম্বার এবং রিকভারি মেল আইডি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর এই প্রসেসটা আমরা কমপ্লিট করে নিতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই করে নেবে, না হলে কিন্তু ইনকেস যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিকভারি করা সম্ভব হবে না, যদি না ফোন নাম্বার এবং রিকভারি মেল আইডি এতে অ্যাড করা থাকে।